সংসদে দেবের গলায় বিদায়ের সুর, লোকসভা ভোটে না দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ। এই আবহেই আজ দলের সাংসদের সঙ্গে দেখা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কখন কোথায় বৈঠক হতে পারে, কি বলছে সূত্র? বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে? শুভজিৎ, তোমাকে স্পষ্ট করে জানাই, কখন এবং কোথায় বৈঠক হবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সুনিশ্চিতভাবে কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। আচ্ছা, তবে তৃণমূল কংগ্রেস পরিবার সূত্রে যে খবর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনেতা দেবের সঙ্গে বৈঠক করছেন। আসলে দেবের সঙ্গে সেখানকার ঘাটালের স্থানীয় নেতৃত্বের অনেক দিন ধরেই একটা অহিনুকুল সম্পর্ক চলছে, যার পরিপ্রেক্ষিতে তিনি গতবারও অনিচ্ছুক ছিলেন ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে। এবার তিনি বেঁকে বসেছেন যে দাঁড়াবেন না। তবে তোমার নিশ্চিতভাবে মনে থাকবে যে পশ্চিম মেদিনীপুর নিয়ে যখন কালীঘাটে বৈঠক হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্ধদ্বার বৈঠকে বলেছিলেন যে দেব একজন সম্মানীয় মানুষ এবং তাকে তৃণমূল কংগ্রেস যোগ্য সম্মান দেবে, তাকে কখনোই ছাড়বে না। অর্থাৎ তার পরিপ্রেক্ষিতে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা নিঃসন্দেহে একটা বড় ডেভেলপমেন্ট। কিন্তু কোথায় এবং কখন এখনো পর্যন্ত, তোমার সঙ্গে কথা বলছি 12:30 বাজে, এখনো পর্যন্ত নিশ্চিতভাবে সেই বিষয়ে কিন্তু তথ্য উঠে আসেনি। তবে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর যে দেবকে নিয়ে বসবেন অভিষেক। বেশ, নজর থাকবে সৌরভ, নজর রাখবে। সন্দেশখালী থেকে ঘাটাল দুই তারকা তৃণমূল সাংসদকে নিশানা করছেন কিন্তু বিরোধীরা। তারা কি বলছেন? যে দেব তো ঘাটালে দুবারের সাংসদ, সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বারবার শোনা যায়, সেটা কোথায় গেল? পাশাপাশি আমরা এর আগে দেখেছিলাম যে যখন এই সন্দেশখালীতে গণরোষ নেমে এসছে, তখন সেখানকার সেই ঘটনার পরও বসিরহাটের যে তৃণমূল সাংসদ নুসরাত জাহান, তাকে একেবারে নির্বিকার দেখা গিয়েছিল। যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে তিনি কি যাবেন সন্দেশখালীতে একবার, যা যা ঘটনা ঘটেছে, তিনি একটা উত্তর দেননি। সেই ছবিটা আমরা তুলে ধরছি। অটোমেটিক্যালি যারা বিরোধীরা রয়েছেন তারা সাংসদদের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন। ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবারে যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি, তো কিছু কারণ তো এগুলোই থাকবে। দোষ না থাকলে তোমাকে দোষী করতে হবে। এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হয় না তারা কেন চুরি করেছে। প্রুফ থাকে, তো ইডি সিবিআই যান প্রুফটা দেন। আমি 5 কোটি টাকার যদি 10 বছর দিয়ে নিয়ে বসে থাকি, ইডি আমাকে কিছু বলবে না 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য? আশ্চর্য, এটা কোনো কথা হলো? ইলেকশন আসছে, জোর গলায় চোর। এবারে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। এবারে যারা চুরি করছে, যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। আমি কাউকে ছোটো করতেও চাই না, কারণ আমার মনে হয় কি কাউকে ছোটো করে আমি কোনোদিন বড় হতে পারবো না। তুমি কি সন্দেশখালীতে যাচ্ছ? কাল দিনভর সেখানে উত্তপ্ত পরিস্থিতি, গ্রামের মহিলারা বেরিয়ে আসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তুমি সন্দেশখালীতে যাচ্ছ?